আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা। আচ্ছা, নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত অনুশীলনী ৮ এই বিষয়টা নিয়ে আমি বেসিক আলোচনা করব। দেখো, এই বিষয়টা নিয়ে হচ্ছে কোন পরিমাণ পদ্ধতি। অধ্যায়টা হচ্ছে ৮.১। কেমন? টপিকটা কি? টপিকটা হচ্ছে কোন পরিমাপের পদ্ধতি। কোন পরিমাপের পদ্ধতি হচ্ছে দুই প্রকার। এক, ষাটমূলক পদ্ধতি। দুই, বৃত্তীয় পদ্ধতি। ষাটমূলক পদ্ধতিতে দেখো, ৬০ সেকেন্ড সমান ১ মিনিট, আর ৬০ মিনিট সমান ১ ডিগ্রি, ৯০ ডিগ্রি সমান ১ সমকোণ। দেখো, তোমাদের যদি এখানে দুইটা দাগ থাকে, এটার মিনিট, এটার মানে হচ্ছে সেকেন্ড। আর যদি এরকম একটা দাগ থাকে, তাহলে একটা দাগের মানে হচ্ছে সেটা হচ্ছে মিনিট। ঠিক আছে? আর এটা তো ডিগ্রি, তুমি জানো। আর এটা হচ্ছে সমকোণ। সমকোণ মানে হচ্ছে এটা হচ্ছে একটা ৯০ ডিগ্রি, এটা হচ্ছে কত? ৯০ ডিগ্রি। এই ৯০ ডিগ্রি সমান সমান হচ্ছে কি? এক সমকোণ। কেমন? তারপর দেখো, এখানে তোমাদের মধ্যে ষাটমূলক পদ্ধতি গেছে। এখানে তোমাদের আর দুইটা সূত্র আছে। সূত্রগুলো হচ্ছে ১ ডিগ্রি সমান এক এক ডিগ্রি সমান পাই বাই ১৮০ রেডিয়ান। রেডিয়ানকে সি দ্বারা প্রকাশ করা হয়। তারপর আরেকটা সূত্র হচ্ছে ১ রেডিয়ান সমান ১৮০ ভাগ পাই ডিগ্রি। এই দুটি সূত্র তোমাদের কাজে লাগবে। কেমন? তাহলে দেখো, আর একটা সূত্র হচ্ছে এস ইকুয়াল টু আর থিটা। এখানে এখানে এস হলো দূরত্ব, আর আর হলো ব্যাসার্ধ। কেমন? তাহলে দেখো, থিটা হলো কি? থিটা হলো, মনে করো এটা একটা কি কোণ। ধরো, মনে করো তোমাদের এই ম্যাথমেটিক্স থাকে, এখানে একটা বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। কেন্দ্র থেকে এখানে ধরো, এটা মনে করো ঢাকা, এটা মনে করো চট্টগ্রাম। ঢাকা থেকে চট্টগ্রাম এই এতটুকু হচ্ছে দূরত্ব, এটা হচ্ছে এস। আর এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে থিটা। তাহলে থিটা হচ্ছে কি? কোণ। কেমন? এটা হচ্ছে তোমার এস ইকুয়াল টু আর থিটার সূত্র। তারপরে তোমাদের আরো একটা সূত্র আছে, ডিগ্রি ও আর রেডিয়ান হলে, ডিগ্রি আর রেডিয়ান হলে ডি বাই ১৮০ আর বাই 5। এদিকে তোমাদের সূত্র আর একটা। দেখো, এখানে এই সূত্রগুলো যদি তুমি পারো, ঠিক আছে, তাহলে তুমি পরবর্তী ৮.১-এর বইয়ের ম্যাথ যেগুলো আছে ওগুলো তোমরা করতে পারবা। ঠিক আছে? তো পরবর্তী ভিডিও থেকে আমি তোমাদেরকে সিরিয়ালে অঙ্কগুলো করাবো। তোমরা যাদের প্রয়োজন হবে তারা এগুলো নোট করে নিতে পারো।